আমি জানি না তোমরা একটা মুভি দেখছো কিনা, যে মুভিটার নাম হলো ফাইট ক্লাব। ইউনো ফাইট ক্লাব একটা মেইন ক্যারেক্টার আছে যার নাম হলো টাইলার ডারডেন। তো টাইলার ডারডেন এই মুভির ভিতরে একটা কথা বলে, যেটা হলো দ্য থিংস ইউ ওন এন্ড আপ ওনিং ইউ। মানে আসলে এটা বোঝায় যে আমরা যা কিনি আসলে আমাদের ব্যবহারের জন্য, সেটা এক টাইমে গিয়ে আমাদের ব্যবহার করে, মানে আমরা তাদের কর্তা, বাট এক টাইমে গিয়ে ওই জিনিসপত্রগুলো আমাদের করতে হয়, যে আমাদের চালায়, আমাদের মাইন্ড কন্ট্রোল করে। এটা কীভাবে? মানে আজকে ধরো আমি আইফোন 5 চালাই বা 6 চালাই বা 7 চালাইতেছি বা 8 চালাইতেছি। তো যখন আইফোন 10 আসলো, তখন আমার মনে হলো কি যে না, এখন আইফোন 10 না কিনলে আমি সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না, আমার ফ্রেন্ডদের সামনে আমি দেখাইতে পারবো না যে আমার আইফোন 10 আছে। এখন আইফোন 10 কি আদৌ আমরা ব্যবহার করার জন্য কিনতেছি? না, এটা আমাদের মিনিমালিজম এমন একটা টাইমে নিয়ে গেছে আমাদের, যে আমরা শো অফ করার জন্য, আমরা অন্যদের দেখানোর জন্য আমরা এটা কিনতেছি, যে আমার এটা লাগবে, শুধু আরেকজনকে দেখাবো এই ভেবে। বা আমার R15 চালানোর আমার পয়সা নেই, বা R15 বা আমার ভালো একটা বাইক চালানোর আমার ফ্যামিলির ক্যাপাসিটি নেই আমাকে কিনে দেওয়া, বাট আমি তাদের জোর করে কিনেছি চিকেন জাস্ট দেখানোর জন্য। তো পরে বাইক কেনার পর এমন হয় যে ওই বাইকে তেল ঢুকানোর মতো টাকা থাকে না, যে জন্য ফ্যামিলিকে আরও প্রেশার দিতে হয়, বা আমার মনে করো শেষ পর্যন্ত অর্ধেক দামে ওই বাইক বিক্রি করতে হয় চাপে পড়ে, বা এমন সমস্যা তৈরি হয়ে যায়। তো এই যে বিষয়গুলো, প্রত্যেকটা জিনিস কেনার আগে আমাদের ভাবা উচিত, প্রত্যেকটা জিনিস ক্রয় করার আগে আমাদের বোঝা উচিত যে আসলে আমরা এটি কেন করতেছি, এটি কি মিনিমালিজম? না। টাইলার ডারডেন আসলে আমাদের এই জিনিসটা শিখাইতে চাইছে যে আমাদের যেটা ব্যবহারের জন্য আমরা কিনি, ওইটা যেন আমাদের ব্যবহার করা শুরু না করে, আমাদের উপর যেন প্রভাব না ফেলাইতে পারে যে আমাদের এইটাকে চেঞ্জ করে এখন অন্য একটা কেনা দরকার, কারণ আমাদের দেখাইতে হবে আমাদের। আমরা বাংলাদেশে, আমি রিসেন্টলি আজকের একটা ভিডিও দেখলাম যেখানে লোনের জন্য লোক এসে দাঁড়াই আছে, ঠিক আছে, 6 কোটি টাকা লোন আইনা বিল্ডিংয়ের একটা ফ্ল্যাট নিছে। তো এই ফ্ল্যাট নেওয়ার কারণে এখন এমন একটা পরিস্থিতি যে লোন দিতে পারে না, লোকজন আইসা ডাকাডাকি করতেছে, আর উনি ভয় দেখাইতেছে ব্যাংকের কর্মকর্তাদের যে গুন্ডা ভাড়া করে, ঠিক আছে, লোক দাওয়াইবে, যাই হোক এরকম। তো ওনার পর্যায়টা এমন চলে গেছে, উনি লোনের টাকা দিতে পারতেছে না, অথবা দিতে পাইরাও দিতেছে না, এমন একটা পরিস্থিতি যে ওনার ফ্ল্যাটটা দরকার ছিল আদৌ, উনি তো ভাড়া থাকতে পারতো ঢাকায়, বাট লোন উঠাইয়ে ফ্ল্যাট কিনছে তাদের পরিবারের মানুষজনকে দেখানোর জন্য, আত্মীয় স্বজনকে দেখানোর জন্য, এমনকি কলিগদের দেখানোর জন্য যে আমি ফ্ল্যাট কিনছি, আমার কাছে ফ্ল্যাট আছে। এই যে মিনিমালিজম জিনিসটা, এটা আমাদের ব্রেন থেকে বের করতে হবে। আমরা 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 800 টাকা বা 700 টাকা আমরা একটা হুডি কিনতে পারি, পড়তে পারি, বাট আমরা যেটা দরকার নেই, আমি যদি এখন 5,000 টাকা 6,000 টাকা একটা হুডি কিনি বা 6,000 টাকা একটা সোয়েটার কিনে পরি, সেটার দরকার নাই, কারণ এতটা শীত নাই, এতটা আমার দেখানোর দরকার নাই। ঠিক আছে, আমার যতটুকু প্রয়োজন আমার ঠিক ততটুকুই নেওয়া উচিত, এর থেকে বেশি তো দরকার নাই। সো আমি যেটা বুঝাইতে চাইছি, আমি পারছি কিনা জানি না, বাট আমাদের ব্রেন থেকে টোটালি এই মিনিমালিজম বিষয়টা বের করতে হবে, অন্যদের দেখানো, শো আপ করা বিষয়টা বের করতে হবে। সো টপিক এটাই, আর দেখা হবে পরের ভিডিওতে। আর বাইরের নয়েসের জন্য আই এম সরি। সো গুড বাই।